আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফিশিংয়ের পক্ষ থেকে শোভন মৎস্য শিকারী ভাইদের স্বাগতম। প্রিভিয়ার্স, আজ আসছি আমরা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন জালুরচর এবং কাঠারবিল যে লিঙ্ক নদীটা রয়েছে সেই নদীতে দেখতে পাচ্ছেন দুই নদীর মোহনা এখানে মিলিত হয়েছে। তো ওই পাশ দিয়ে যে স্রোতটা বয়ে যাচ্ছে সেটা হলো ঘোলা পানি, আর এই পাশের যে কাঠারবিলের যে নদীটা রয়েছে সেই নদীটা অনেক স্বচ্ছ পরিষ্কার পানি। দুই নদীর মোহনা এখানে মিলিত হয়েছে। এখানে বর্তমানে প্রচুর বড় বড় মাছ রয়েছে। দেখছেন একটা মাছ ধরছে, কত বড়, অসম্ভব বড়, বিশাল। এটা তো 20 কেজি ও ভাই। ওই যে দেখছেন, ওটা তো এটা মাছ, কি মাছ না দানব মাছ, এটা বুঝতেছি না, বিশাল। ও না, শিশু, এটা শিশু ভাই, শিশু শিশু আসছে এখানে। শিশু আসলে তো মাছ দৌড়াবো খালি। যে আবারই বাসছে। বেশ কয়েকবার এখানে শিশু, ওই যে আরেকবার বাসছে শিশু। যাই হোক, আমি ভিডিও করতে এসে আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর সৌভাগ্য হলো। নদীতে শিশু এসে পড়েছে। আসলে শিশুগুলা থাকা হলো আপনাদের যমুনা নদীতে বেশি পাওয়া যায় এই শিশুগুলাতে। এটা আসলে আমরা শিশু বলি, এটা অনেকে শুশুক নামে চিনে। এটা নদী থেকে মাছ খায়, বড় বড় মাছগুলো ধরে ধরে খায়। তো আসলে বেশ বড় বড় মাছও রয়েছে, বেশ কয়েকটা ওয়াশ ইতিমধ্যে পেয়েছি। আপনারা আবারও দেখতে পেলেন শিশুটি। তো আমি আশা করবো এখানে বসলে হয়তো মাছ হতে পারে। এই পয়েন্টটাকে আমি বাছাই করবো। ভাই, এই জালটা কি টানে? বলেন। তবে এইবার বছরে নদীটা অনেক পাশ হয়েছে। মসজিদটা পুরো হুমকির মুখে রয়েছে। এখানে বেশ কিছু শুশুক রয়েছে, বারবার সেগুলা ওয়াশ করতেছে। এখানে প্রায় 20-30টা একবারে আসছিল, একটু পরপর বাসতেছিল। যাই হোক, আমি আসতে একটু লেট করে ফেলেছি। তারপরেও কয়েকবার আপনাদের দেখানোর চেষ্টা করেছি, কয়েকবার আমি ক্যাপচার করতে পেরেছি তাদের আসলে ডুবানোর দৃশ্যটা। এখনও অপেক্ষা করতেছি, হয়তো এখনই কিছুক্ষণের মধ্যে বাসবে আবার। আমি যে পয়েন্টে আছি এটা মূলত দুইটা নদীর মোহনা। আপনারা সামনের যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা নদী এবং ডান পাশ দিয়ে আরেকটা নদী এখানে এসে মিলিত হয়েছে। এটা দুই নদীর মোহনা। আমার বাম পাশে যে পয়েন্টটা রয়েছে, এখানে একটা মসজিদ প্রায় হুমকির মুখে, প্রায় ভেঙে যাওয়ার অবস্থা। মসজিদের সামনে অনেক অংশ নদীতে ডুবে গেছে। আল্লাহ যেন মসজিদটাকে রক্ষা করে, সবাই দোয়া করবেন।
তো এখনও আমরা টোপ ফেলিনি নদীতে, আসলে পয়েন্টটা একটু ভালোভাবে পরখ করে নিলাম কোন জায়গাতে মাছ খাইতে পারে এবং মাছ থাকতে পারে সেই বিষয়টা একটু বুঝে নেওয়ার জন্য আসলে অপেক্ষা করতেছি। যেহেতু এখন ফার্স্ট আওয়ার, সকাল টাইম, এই সময়ে মাছগুলা একটু নাড়াচাড়া করে থাকে, আপনারা নিশ্চয়ই জানেন। তো ওই পাশের যে নদীর স্রোতটা, সেই নদীটা অনেক ঘোলা পানি, এবং এই পাশের যে নদীটা এটা পরিষ্কার পানি, দুইটা মিলিত হয়ে এই পাশ দিয়ে, মানে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই পাশ দিয়ে পরিষ্কার পানিটা বয়ে যাচ্ছে, এবং ওই পাশের যে অংশটা সেই অংশ দিয়ে আপনার ঘোলা পানি বয়ে যাচ্ছে। যাই হোক, তো এই যে একটা মিলিত হয়েছে, এই যে মিলনস্থল, এখানে অনেক প্রশস্ত, আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রশস্ত। এখানে মূলত মাছ থাকার কথা আমার জানা মতে। আমি যে রিসার্চ করি, আসলে এই রিসার্চ অনুপাতে দুই নদীর মোহনাতে একটা মিলনস্থল থাকে, মিলনস্থলের আশপাশে একটা জায়গা থাকে যেটাতে স্রোত কম থাকে, শান্ত থাকে। আমি দেখতে পাচ্ছি ওই পাশে অনেক স্রোত এবং ঢেউ রয়েছে, দেখতে পাচ্ছেন স্রোত এবং ঢেউ রয়েছে। ওই যে ঢেউগুলা দেখতে পাচ্ছেন, ওই পাশ দিয়ে ঢেউগুলা বয়ে যাইতেছে, আর এই পাশের অংশটা একদম একদম নীরব, একদম মানে স্তব্ধ হয়ে বয়ে যাচ্ছে। তেমনভাবে আসলে বোঝাও যাইতেছে না এখানে স্রোত যাইতেছে কিনা। যাই হোক, এই পয়েন্টটাতে মাছ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সকালের কাছে দোয়া রেখে ভিডিওটা এখানে শেষ করছি। এখন আমি আপনাদের দোয়া এখন মাছ ধরতে বসবো, সকালে দোয়া করবেন অবশ্যই। ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আমি আজকে কি কি মাছ পেলাম। সকালে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নদীতে মাছ ধরতে গেলে কয়েকটা বিষয় এখন খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন। এখানে পরিষ্কার আছে কিনা, সাপ যেমন রাসেল ভাইপার বর্তমানে ভয়ঙ্কর একটা সাপ নদীর পথে, এটা আসলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। আপনার চারপাশটা ভালোভাবে দেখে নেবেন কোনো পোকামাকড় আছে কিনা। আর নিশ্চয়ই আরেকটা বিষয় খেয়াল রাখবেন মাথায়, এখন যেহেতু গরমকাল, প্রচুর প্রচুর গরম, আশপাশে যেখানে বসবেন যেন অবশ্যই কোনো বাড়িঘর থাকে। যেমন আমি যে পয়েন্টটা সিলেক্ট করেছি, যে দেখতে পাচ্ছেন আমাদের সাথী ভাইয়েরা কাজ করতেছে, টুপ রেডি করতেছে, পাশে একটা বাড়ি রয়েছে। আমি চাইলেই যে কোনো মুহূর্তে ওইখান থেকে পানি খেয়ে আসতে পারবো। শুকনা খাবারও নিয়ে আসছি, সাদা স্যালাইন রয়েছে। এই যে কত বড় একটা শিশু, মাত্র বারবার শিশু বলতেছি, এই জন্য আসলে আমরা আঞ্চলিকভাবে থেকে শিশু নামেই চিনে থাকি। আরেকটা শিশু যে আমার সামনেই খুব কাছে চলে আসছে, আমি হয়তো আপনাদের দেখাতে পারবো, দুইবার আসছিল, ওই দিকটাতে ক্যামেরা ধরার কারণে দেখাতে পারিনি। বাসই আরেকটু বার বাসই, আরেকটা বার ভাসই। যাই হোক, এখন আর এইদিকে বাস নেই, যে এখানে বাসছিল, আমি আসলে ধরতে পারি নাই। ওই যে আরেকটা মাত্র ডুবলো। এই যে আরেকবার দেখছেন বাসতেছে, বারবার বাসতেছে, অনেক বড়। আসলে যে পয়েন্টে মাছ থাকে সেই পয়েন্টে শুশুকের আনাগোনা বেশি থাকে, এটা আপনারা জেনে থাকবেন। কারণ শুশুকের প্রধান খাদ্য হচ্ছে মাছ, নদী থেকে তারা মাছ ধরে খায়, যার ফলে এখানে শুশুকের উপস্থিতিটা বেড়ে গেছে। তাহলে অবশ্যই আমি বুঝে নেব এখানে মাছ রয়েছে, আপনারাও বুঝতে পারবেন এখানে মাছ আছে কিনা। এই দেখেন, এই যে বাসছে, এই যে বাসে রয়েছে,
ডুবলো, মাত্র ডুবলো, মাত্র ডুবলো। নিশ্চয়ই একটা জিনিস বুঝলেন যে যে পয়েন্টে শিশু থাকবে মানে শুশুক থাকবে নিশ্চয়ই সেখানে মাছ থাকবে, কারণ শুশুক মাছ খায়। এখানে বেশি মাছ রয়েছে কারণেই শুশুকের উপস্থিতিটাও বেশি। তো আমি আর কথা না বাড়িয়ে এখন শেষ করব। আমি অল্প কিছুদিনের মধ্যে মাছ ধরা শুরু করব। আর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু শুশুক রয়েছে। আমি স্থানীয় এক ভাইয়ের কাছে শুনলাম, আমি আসার পরে দেখি ওনারা এখানে আসছে মাছ ধরার জন্য। ওনাদের কথা মতে যে ওনারা যে সময় আসছে এখানে প্রায় 300-400-র মতো শুশুক একবারে ওয়াশ করছে। তার মানে শুশুকের একটা দল আসছিল, এখন অনেক শুশুকই চলে গেছে, অল্প কিছু শুশুক এখানে রয়ে গেছে। যাই হোক, সেগুলো হয়তো চলে যাবে। আমরা এখানে এখন মাছ ধরবো।